গৃহে যদি কোনো অতিথি আসে, তাকে ভোজন না দিয়ে, তার সেবা না দিয়ে কেউ খেতে পারবে না। এখন তো মানে উল্টো হয় মনে হয়, নিজে খাওয়া দাওয়ার পরে যেটা বেঁচে যায় দিয়ে দাও ওকে খাক। আমাদের মন্দিরেও দেখি এই কাজগুলো, নিজেরা খাবো বেছে বেছে, ফিস্ট, হ্যাঁ, পনিরটা, ধোকাটা, এটা ওটা বেছে বেছে যা বেঁচে থাকবে ঘেঁটে মেটে মাধু করি। আমি অনেক সময় প্রতিবাদ করি, ঘাটেন কেন? ঘাটেন, একটা মাধু করি, বল তুমিও খাও মাধু করি, দেখো না কেমন লাগে। কিন্তু নিয়ম হচ্ছে অতিথিদের আগে, অতিথিদের না দিয়ে অম্বরীশ মহারাজ খেতে পাচ্ছেন না। ব্রাহ্মণদের কাছে সমাধান চাইলেন, তখন ব্রাহ্মণরা নির্ণয় করলেন যে আপনি নির্জলা আছেন, আপনি জল পান করে ব্রত রক্ষা করুন। জল খেলে খাওয়া হয়, না খাওয়া হয়, তাই জল খেলে দোষ হবে না। আর ওখান থেকে দুর্বাসা মুনি ধ্যানে দেখছেন অম্বরীশ মহারাজ জল পান করেছেন, আর হয়ে গেল ক্রোধাভাব। ওখান থেকে তেড়ে মেড়ে এসে একটা চুল ছিঁড়ে মাটিতে ফেললেন, ওখান থেকে বিশাল একটা অসুর সৃষ্টি হলো। হ্যাঁ, সে আসলো অম্বরীশ মহারাজকে মারতে, কিন্তু দেখলি তো বৈষ্ণব। তখন সুদর্শন এসে সে অসুরটাকে মারল। এবারে সুদর্শন পিছনে লেগেছে দুর্বাসার পিছনে মারবে, আর দুর্বাসা পালিয়ে বেড়াচ্ছে। বলছেন 1 বছর সারা ব্রহ্মাণ্ড সুদর্শনের ঠেলায় ব্রহ্মাণ্ড পরিক্রমা হয়ে গেছে। ঘুরতে ঘুরতে তিনি স্বর্গে গেছেন দেবরাজের কাছে। দেবরাজ বলেন বাপরে সুদর্শনকে ঠেকানোর আমার ক্ষমতা নেই। ওখান থেকে শিবের কাছে গেছেন, শিবও ডিনাই করেছে। ব্রহ্মার কাছে গেছেন, ডিনাই করেছে। সবাই বলেছেন এই সুদর্শন হচ্ছে নারায়ণের, বিলংস টু নারায়ণ, বলে না ইংরেজিতে, নারায়ণ কাছে যায়। নারায়ণ কাছে কি পৌঁছেছেন, ত্রাহি মাম জগৎগুরু নারায়ণ, শান্তাকারম ভুজগ শয়নম পদ্মনাভম সুরেশম বিশ্বধারম গগন সদৃশং মেঘবর্ণম শুভাঙ্গম লক্ষ্মীকান্তং কমলনয়নম যোগী বিধান্যগম্যম বন্দে বিষ্ণু ভবভয়হরম সর্বলোকৈকনাথম। হে ভবভয়হরম সর্বলোকৈকনাথম, আপনি স্থান দিন। বলছে তোমার ভয় কিসের? আপনার অস্ত্র সুদর্শন আমাকে মারার জন্য উদ্যত হয়েছে। তখন ভগবান বিষ্ণু বুঝলেন ঘটনাটা কি। সুদর্শন আমার, কিন্তু আমার কথায় কাজ করে না। তাকে অর্ডার দেওয়া আছে, ভক্ত যেখানে বিপদ পড়বে তার অবারিত দ্বার সে তাকে হত্যা করবে। আমার বাধ্য নয় সুদর্শন, তুমি ফিরে যাও যার কাছে তুমি অপরাধ করেছো সেই অম্বরীশের কাছে ফিরে যাও। তো অম্বরীশ মহারাজ যখন সুদর্শন এই দুর্বাসার পিছনে ধাওয়া করেছেন, অম্বরীশ মহারাজ অনুভব করেছেন যে এই বেচারির কোথাও গতি পাবে না, ঘুরে ঘুরে এখানেই আসবে। ভগবান বিষ্ণু বললেন, সংস্কৃত শ্লোক আছে, তার অনুবাদ করে বলছেন, পায়ে কাঁটা ফুটিলেই কি স্কন্ধে বাহির হয়। ধরুন পায়ে কাঁটা ফুটেছে, কাঁটাটা কি এদিক দিয়ে বেরোবে নাকি? কোথায় বেরোবে? যেদিক দিয়ে ফুটেছে ওদিক দিয়ে বেরোবে। তো সেইভাবে যেখানে তোমার অপরাধ হয়েছে সেখানে কি মাথা ফেলতে হবে। তিনি যদি তোমাকে মুক্ত করেন তাহলে তুমি মুক্ত হবে। তো ওখান থেকে ফিরে এল, আর অম্বরীশ মহারাজ অপেক্ষা করছিলেন। সেই জল পান করেছেন, আর 1 বছর কিছুই পান করেন। তো কেন জানতেন দুর্বাসা ফিরে আসবে। তাকে অপরাধ থেকে যখন আসছেন একদম চরণে একদম দণ্ডের মতো পড়ে গেলেন, তখন হাত তুলে আটকালেন, সুদর্শন তিষ্ঠ। আর সুদর্শন ব্রেক কষে দাঁড়িয়ে গেলেন। অম্বরীশ তুলে আলিঙ্গন করলেন, সুদর্শন চলে। তো সেই কথা এখানে তুলছেন, মহান বৈষ্ণব
তাকেও ছাড়েনি এই বৈষ্ণব অপরাধ। তাই ভাগবতমের শিক্ষা, দেব সুল পানি যদি বৈষ্ণব নিন্দে, তার নাশ ভালো মতে কহে শাস্ত্র রিন্ধে। দেব সুল মানে সুলপানি মানে শিব, শিবও যদি বৈষ্ণব নিন্দা করে তাকে ছাড়ে না, আর আমি আপনি তো ছাড়, কোথায় তলিয়ে যাব খুঁজে পাবে না। এখানে সেদিন বলছেন অবশ্যই তিনি বৈকুণ্ঠ লোক ভগবানের কাছে যান, সেখানে ভগবান রক্ষা করতে অস্বীকার করেন। অতএব বৈষ্ণব চরণে অপরাধ করা অত্যন্ত সাবধান থাকা উচিত। সবচাইতে গর্হিত বৈষ্ণব অপরাধ হচ্ছে গুরু অপরাধ। বড় অপরাধ হচ্ছে গুরুদেবের শ্রীপাদ অপরাধ। 10 অপরাধের মধ্যে সেটাও আছে। 3 নম্বর অপরাধ আছে না গুরু অবজ্ঞা। অবজ্ঞা মানে আমরা গুরুকে গুরু নিন্দা বা গুরু অবজ্ঞা। অবজ্ঞা মানে হচ্ছে দীক্ষার সময় যে প্রতিশ্রুতিবদ্ধ হয়েছি 4 নিয়ম পালন করব, 16 মালা জপ করব, সেটা না করলে গুরুচরণ অপরাধ হবে। 10 বিধ নাম অপরাধের মধ্যে গুরু সবচেয়ে গরিত অপরাধ বিবেচনা করা হয়েছে। গুরুবজ্ঞা শ্রুতি শাস্ত্র নিন্দনম। 10 অপরাধের মধ্যে সবচেয়ে গরিত অপরাধ হচ্ছে গুরুদেবের অবজ্ঞা করা এবং শাস্ত্রের নিন্দা করা। শ্রী চৈতন্য মহাপ্রভু অত্যন্ত সরল ভাষায় বৈষ্ণবের সংজ্ঞা প্রদান করে বলেছেন, যার দর্শন মাত্র পরমেশ্বর ভগবানের কথা স্মরণ হয় তিনি বৈষ্ণব। মহাপ্রভুকে প্রশ্ন করে কানাই খুটিয়া যে আপনি আমাকে এই গৃহ অন্ধকূপ থেকে উদ্ধার করেছেন, আমার প্রতি নির্দেশ দিন আমার কি করা কর্তব্য। তখন মহাপ্রভু বললেন দুটো কাজ করবে। কিন্তু মহাপ্রভু বললেন যে কৃষ্ণ নাম বৈষ্ণব সেবন, 2 করো শীঘ্র পাবে শ্রীকৃষ্ণ চরণ। কৃষ্ণ নাম করছি, আর কৃষ্ণ নাম যিনি করেন তার সেবা করো। সাধু সেবা বলেননি, কিন্তু লাল কাপড় পরলেই তো সাধু না, সবাই সাধু। লাল কাপড় পরাটাই বিজনেস একটা, কিন্তু সবাই সম্মান করবে, দক্ষিণা দেবে। কিন্তু মহাপ্রভু বলেন বৈষ্ণব সেবন নাম সংকীর্তন। বৈষ্ণব সেবন নাম সংকীর্তন 2 করো শীঘ্র পাবে শ্রীকৃষ্ণ চরণ। 2টো করলে শ্রীকৃষ্ণ চরণ পাবে। তখন কানাই খুঁটে জিজ্ঞেস করল, কে বৈষ্ণব চিনিমু কে মানে? দুনিয়া তো সবাই দেখা যাচ্ছে বৈষ্ণবের মতো, চিনিমু। তখন বৈষ্ণবের তারতম্য মহাপ্রভু বুঝালেন, যে একবার হরি নাম করে সে বৈষ্ণব, তার করিও সম্মান। নিরন্তর যার মুখে শুনি কৃষ্ণ নাম, সেই তো বৈষ্ণব প্রধান। যে সবসময় হরি নাম করে তার থেকে উন্নত মধ্যম বৈষ্ণব। আর যাহার দর্শন আইসে মুখে কৃষ্ণ নাম, সেই তো বৈষ্ণব শ্রেষ্ঠ, তারও এ সংসার। আর যাকে দর্শন করলে মুখে বৈষ্ণব কৃষ্ণ নাম আসে। আপনি বলবেন আমি যখন আমার পাড়ার মাঝখান দিয়ে যাই, সবাই তো আমাকে বলে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ, তার মানে আমি শ্রেষ্ঠ বৈষ্ণব না। একবার দেখেছি আমার গুরুদেব, তার সুঠাম দেহ, অনেক দেবদূত শরীর ছিল, যেরকম লমড়া চওড়া সেরকম তার দর্শন। তার উপরে মাথায় থাকতো একটা বড় ধরনের পাগড়ি, যারা অনেকে দেখেছেন পুরানো যারা, হাতে থাকতো বড় ধরনের একটা ঝাম্প, আর একটা হাতে থাকতো লাঠি। তিনি একবার বেনাপোল বর্ডার দিয়ে ঢুকেছেন বাংলাদেশে। তো ঢুকেছেন, এদিকে চারুচন্দ্রবাবু তার পেপার রেডি করছেন, উনি ঢুকে গেছেন ভিতরে। আর ওখানকার লোকাল ছেলে মেয়েরা, বাচ্চারা ছুটে এসছে, এরকম তাকাচ্ছে, এত বড় লোক তাকাচ্ছে। আর দেখতে টুকটুকে ফর্সা একদম। আর গুরুমাজি বাচ্চাদের দেখলে একটু অঙ্গভঙ্গি করেন, বলছেন এই হরে কৃষ্ণ বল, হরে কৃষ্ণ বলো তোমরা। বলছে না আমরা বলবো না, আমরা বলবো না। গুরুমাজ বলছে কি বলবি না?
হরে কৃষ্ণ বলবো না? হরে কৃষ্ণ বললো তো নাকি? আর যারা বলেনি তারা বলছে, এই তুই হরে কৃষ্ণ কেন বললি? আমাদের মুসলিম ধর্মে হরে কৃষ্ণ বলতে নেই, জানিস না? চল চাচির কাছে মারা। তার যারা বলেনি তারাও বললো। এবারে ঘরে গেছে, চাচির কাছে অভিযোগ, চাচি 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 জানো তোমার পলা ভারত থেকে একটা সাধু এসে তাকে দেখে হরে কৃষ্ণ বলেছে। হ্যাঁ, তুই হরে কৃষ্ণ বলেছিস? চাচিও হরে কৃষ্ণ বলছে। চাচি বলছে, তো চাচা আসুক, তোকে আচ্ছা করে পিটুনি খাবো। এবারে চাচা যখন ঘরে এসে চাচার কাছে অভিযোগ, তা না তোমার পলা কি করেছে? হ্যাঁ, যে 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 নাম আমাদের করতে নেই, হরে কৃষ্ণ বলেছে। এবারে চাচা বলছে, তুই হরে কৃষ্ণ বলেছিস? দেখেন এই হরে কৃষ্ণের ঢেউ কিভাবে ছড়া হয়েছে উন্নত বৈষ্ণব যাহার দর্শন। এখানে প্রভুপাদ সেটাই বলছেন, বৈষ্ণবের সংজ্ঞা দিয়ে বলা হয়েছে, যাকে দর্শন করলে কৃষ্ণের কথা স্মরণ হয় তিনি বৈষ্ণব শ্রেষ্ঠ। এই শ্লোকে বৈষ্ণব ব্রাহ্মণ উভয়ের কথা উল্লেখ করা হয়েছে। বৈষ্ণব হচ্ছেন তত্ত্ববেত্তা ব্রাহ্মণ, তাই তাকে ব্রাহ্মণ, বৈষ্ণব বা ব্রাহ্মণ পণ্ডিত অথবা বৈষ্ণব ও ব্রাহ্মণ বলা হয়। অর্থাৎ বৈষ্ণব ইতিমধ্যেই ব্রাহ্মণ, কিন্তু ব্রাহ্মণ শুদ্ধ বৈষ্ণব না হতে পারে। দুটো কথা কিন্তু, ব্রাহ্মণ কিন্তু যিনি বৈষ্ণব হবেন তিনি বৈষ্ণব এবং ব্রাহ্মণ। ব্রাহ্মণ স্তরে পরম তত্ত্বের উপলব্ধি প্রধানত নির্বিশেষ দৃষ্টিতে দৃষ্টিভঙ্গির পরিপ্রেক্ষিত হয়, কিন্তু ব্রাহ্মণ যখন পরমেশ্বর ভগবানের সবিশেষ উপলব্ধি স্তরে উন্নীত হন তখন তিনি বৈষ্ণব হন। বৈষ্ণব স্তর ব্রাহ্মণ স্তরের অনেক ঊর্ধ্বে। জড়জাগতিক ধারণা অনুসারে মানব সমাজে ব্রাহ্মণের স্তর সর্বোচ্চ, কিন্তু বৈষ্ণব ব্রাহ্মণদের ঊর্ধ্বে। ব্রাহ্মণ ও বৈষ্ণব উভয়ের পারমার্থিক দিক দিয়ে উন্নত। ব্রাহ্মণের গুণাবলী সম্বন্ধে ভগবদ গীতায় সত্য, শৌচ, মনের সাম্য, ইন্দ্রিয় সংযম, সহিষ্ণুতা, সরলতা, তত্ত্বজ্ঞান, শাস্ত্রের দৃঢ় বিশ্বাস এবং নিজের জীবনে ব্যবহারিকভাবে এই সমস্ত ব্রাহ্মণোচিত গুণাবলীর প্রয়োগ। এই সমস্ত গুণের অতিরিক্ত কেউ যখন প্রেমময়ী ভগবানের সেবায় যুক্ত হয় তিনি বৈষ্ণব হন। পিতা মহারাজ তার ভগবত ভক্তি পরায়ণ প্রজাদের সতর্ক করে দিয়েছেন যে তারা যেন ব্রাহ্মণ ও বৈষ্ণবের প্রতি অপরাধ না করেন। তাদের চরণে অপরাধ এতই ভয়ঙ্কর যে সেই অপরাধের ফলে শ্রীকৃষ্ণের বংশোদ্ভূত যাদবেরা পর্যন্ত ধ্বংস হয়ে গেছিল। এখানে আরেকটা শিক্ষা প্রভুপাদ তুলেছে, যদু বংশ কি করে ধ্বংস হলো। একদিন শাম্ব মজা করে এই পেটের ভিতরে একটা লোহার মুসল নিয়ে অনেক কাপড় টাপড় দিয়ে সাজিয়ে নিজেকে মেয়ে সাজিয়ে এসছে ব্রাহ্মণদের কাছে। এই ব্রাহ্মণরা, তোমরা তো ত্রিকালজ্ঞ, বলো তো আমার পেটে কি আছে, ছেলে না মেয়ে? ব্রাহ্মণরা দিল অভিশাপ, ছেলে না মেয়ে? মজা করছো? মজা করার জায়গা পাও না? তোমার পেটে যা আছে ওটাই তোমার বংশের মৃত্যুর কারণ হবে। ব্যাস, অভিশাপ হয়ে গেল। আর যখন জানতে পারলেন উগ্রসেন কৃষ্ণ, তখন তারা বললেন ওই লোহার মুসলটাকে ঘষে ঘষে নষ্ট করে দাও। ঘষে ঘষে যে হয়েছিল ওখানে নল খাগড়া কাজ হলো, আর যতটুকু বেঁচে ছিল ওইটা দিয়ে ওটা জলে সমুদ্রে ফেলা দেওয়া হলো। একটা মাছ খেলো, সে মাছ থেকে তীর বানালো জরাব্যাত, সেটা দিয়ে কৃষ্ণকে বধ করলেন। আর সে নলখাড়া গাছ দিয়ে নিজেরা মারপিট করে, বাস। এই হচ্ছে বৈষ্ণব অপরাধ। প্রবাদ লিখছেন, সেই বৈষ্ণব অপরাধ ফলে কৃষ্ণের বংশোদ্ভূত যাদবেরা পর্যন্ত ধ্বংস হয়। এই কাহিনী ভাগবত দশম স্কন্ধে পাবেন, একাদশ স্কন্ধে পাবেন। পরমেশ্বর ভগবান ব্রাহ্মণ ও বৈষ্ণবের চরণে অপরাধ কখনো সহ্য করতে পারেন না। কখনো কখনো রাজপুরুষেরা অথবা উচ্চপদস্থ কর্মচারী, সরকারি কর্মচারী তাদের ক্ষমতার গর্বে উন্নত হয়ে ব্রাহ্মণ বৈষ্ণবদের উপেক্ষা করে। তারা জানে না তাদের সেই অপরাধের ফলে তাদের সর্বনাশ হবে। কোটা বাজে? একটা শ্লোকের তাৎপর্য অনেক বড় বড়। আরেকটা শ্লোক করি। ব্রাহ্মণ্য দেব পুরুষ পুরাতন নিত্যম হরিশ্চরণাভি বন্দনাৎ অবাপ লক্ষ্মী মনপায়িনীম যশো জগৎ পবিত্রম চ মহত্তমাগ্রণী।
পুরাতন শাশ্বত মহাপুরুষদের অগ্রণী পরমেশ্বর ভগবান ভুবন পাবন যশরূপী ঐশ্বর্য লাভ করেছেন ব্রাহ্মণ ও বৈষ্ণবদের শ্রীপাদমের উপাসনার দ্বারা। এখানে আরেকটা কথা বলছেন যে ভগবান এত বড় ভগবান পদ পেয়েছেন ব্রাহ্মণ বৈষ্ণবদের পাদপদ্মের উপাসনা করার দ্বারা। একথা তৃতীয় স্কন্ধেও জয় বিজয়কে শাসন করার সময় ভগবান নারায়ণ এই কথা বলেছেন, জানো তুমি এই চতুর্কুমারের চরণে অপরাধ করেছ, ওদের আশীর্বাদে আমি ভগবান হয়েছি, আর ওদের আশীর্বাদে লক্ষ্মী আমাকে ছেড়ে যায় না। পরমেশ্বর ভগবানকে এখানে ব্রাহ্মণ দেব বলে বর্ণনা করা হয়েছে। ব্রাহ্মণ বলতে ব্রাহ্মণ বৈষ্ণব ও ব্রাহ্মণ সংস্কৃতিকে বোঝায়, এবং দেব শব্দটির অর্থ হচ্ছে পূজনীয় ভগবান। সুতরাং বৈষ্ণব অথবা সত্যগুণের ব্রাহ্মণ রূপে সর্বোচ্চ স্তরে উন্নীত না হওয়া পর্যন্ত পরমেশ্বর ভগবানকে জানা যায় না। তম রজগুণের নিম্ন অবস্থায় ভগবানকে হৃদয়ঙ্গম করা বা অনুভব করা অত্যন্ত কঠিন। তাই ভগবানকে এখানে ব্রাহ্মণ ও বৈষ্ণব সংস্কৃতি সম্পন্ন ব্যক্তিদের দেবতা, আরাধ্য দেবতা বলে বর্ণনা করা হয়েছে। নম ব্রাহ্মণ দেবায়, একসঙ্গে সবাই, গো ব্রাহ্মণ দেবায় গো ব্রাহ্মণ হিতায় জগদ্ধিতায় কৃষ্ণায় গোবিন্দায় নমো নমঃ। পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ ব্রাহ্মণ সংস্কৃতি গাভীদের প্রধান রক্ষক। তা না জেনে এবং তার সম্মান না করে ভগবত তত্ত্ব বিজ্ঞান হৃদয়ঙ্গম করা যায় না। সেই জ্ঞান ব্যতীত কোনো কল্যাণকর কার্য বা মানবাদী প্রচার সফল হতে পারে না। ভগবান হচ্ছেন পুরুষ এবং পরম ভক্তা। এমন নয় যে তিনি যখন অবতার রূপে প্রকট হন তখনই তিনি কেবল ভক্তা, পক্ষান্তরে তিনি অনাদিকাল ধরে ভক্তা এবং শুরু থেকে পুরাতন নিত্যকাল ধরে নিত্যম তিনি ভক্তা। যৎ চরণাভিবন্দনা পিতু মহারাজ বলেছেন, পরমেশ্বর ভগবান কেবল ব্রাহ্মণদের শ্রীপাদপদ্মে আরাধনা করার ফলে তিনি যশ রূপ ঐশ্বর্য। ভগবদ গীতায় বলা হয়েছে যে ভগবানকে জাগতিক লাভের জন্য কোনো কিছু করতে হয় না, যেহেতু তিনি পরম পূর্ণ, তাই তিনি কোনো কিছুর আবশ্যকতা হয় না। কিন্তু তা সত্ত্বেও বলা হয়েছে ব্রাহ্মণদের শ্রীপাদপদ্মে আরাধনা করার ফলে তিনি ঐশ্বর্য প্রাপ্ত হয়েছেন। এগুলো তার দৃষ্টান্তমূলক কার্য। ভগবান শ্রীকৃষ্ণ যখন দ্বারকায় ছিলেন তখন তিনি নারদ মুনির পাদপদ্মে প্রণত হয়ে তাকে শ্রদ্ধা প্রদর্শন করেছিলেন। সুদামা বিপ্র যখন তার গৃহে এসেছিলেন তখন তিনি শ্রীকৃষ্ণ স্বয়ং তার পা ধুয়েছিলেন এবং নিজের শয্যায় তাকে বসতে দিয়েছিলেন। শ্রীকৃষ্ণ যদিও পরমেশ্বর ভগবান, তবুও তিনি যুধিষ্ঠির মহারাজকে এবং কুন্তী দেবীকে শ্রদ্ধা নিবেদন করতেন। ভগবান এই আদর্শ আচরণ আমাদের শিক্ষা দেওয়ার জন্য, এবং এই ব্যক্তিগত আচরণ থেকে আমরা শিক্ষা লাভ করতে হবে কিভাবে গাভীদের রক্ষা করতে হয়, কিভাবে ব্রাহ্মণোচিত গুণাবলী অর্জন করতে হয়, এবং কিভাবে ব্রাহ্মণ ও বৈষ্ণবদের শ্রদ্ধা করতে হয়। ভগবদ্গীতায় ভগবান বলেছেন, যৎ যৎ আচরতি শ্রেষ্ঠ তত্তদ্দেবৈতর জন। নেতৃস্থানীয় ব্যক্তিরা যেভাবে আচরণ করে অন্যরা আপনা থেকে তা অনুসরণ করে। পরমেশ্বর ভগবান থেকে শ্রেষ্ঠ ব্যক্তি আর কে হতে পারেন? কার আচরণ অধিক আদর্শময় হতে পারে? এমন নয় যে জড়জাগতি লাভের জন্য এগুলি করতে হয়েছিল, কিন্তু কি এইভাবে আচরণ করেছিলেন কারণ জগতে কিভাবে আচরণ করা উচিত সেই শিক্ষা দেওয়ার জন্য। পরমেশ্বর ভগবানকে এখানে মহত্তম অগ্রণী বলে বর্ণনা করা হয়েছে। এই জগতে মহত্তময় বিজ্ঞান ব্যক্তিরা হচ্ছেন ব্রহ্মা, শিব, কিন্তু ভগবান তাদেরও ঊর্ধ্বে।